একপাশে ধানের ক্ষেত আর ধানের ক্ষেতের পাশ দিয়েই বয়ে গিয়েছে ভাগীরথী নদী। মানে এরকম সুন্দর গ্রাম একেবারে কল্পনার বাইরে। আমিও অবাক হয়ে যাচ্ছি যে আমাদের পশ্চিম বাংলায় এরকম সুন্দর গ্রাম আছে। যদিও সামনে এই নদীর একটি দ্বীপ দেখা যাচ্ছে, মানে চর পড়ে আছে, কিন্তু ওখানে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তো যাই হোক, আমি এখন আছি নদিয়া জেলার রামনগর। এটা হচ্ছে রামনগর ফেরিঘাট, যেটা নদিয়া জেলা পলাশীর রামনগর ঘাট। এই নদী পেরোলেই আবার নদীর ওই পার মুর্শিদাবাদ। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা নদিয়া। তো এই নদী পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলার উপর দিয়ে বয়ে গিয়েছে। এই ভাগীরথী নদী শুরু হচ্ছে মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদের ধুলিয়ানে যে গঙ্গা আছে, এটি গঙ্গার প্রধান শাখা নদী, যেটা ফারাক্কা ব্যারেজের কাছে গঙ্গা বা পদ্মা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে বীরভূম, বর্ধমান, নদিয়া, নবদ্বীপ ও হুগলি জেলায় প্রবেশ করে। এই নদীটি হুগলি নদী নামেও পরিচিত। তারপরে কলকাতা হয়ে উত্তর 24 পরগনা সাগরদ্বীপের কাছে গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। মুর্শিদাবাদ থেকে নবদ্বীপ পর্যন্ত এটা ভাগীরথী নদী নামেই পরিচিত এবং নবদ্বীপ শেষ হয়ে হুগলি থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এটা হুগলি নদী নামে পরিচিত। তো এই রামনগর ঘাটে এই পার থেকে ওই পারের দূরত্বটা খুব কম, মনে হচ্ছে সাঁতার কেটে পার হওয়া যাবে। আর এই নদী আমাদের মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার অন্তর্গত কিছু কিছু গ্রামের উপর দিয়ে বয়ে গিয়েছে। সেখানকার এই পার থেকে ওই পারের দূরত্বটা বেশ অনেকটাই। একসময় অনেকটা ছোট ছিল, এই নদী ভাঙতে ভাঙতে বেশ বড় হয়ে গিয়েছে। এখানে আসার মুহূর্তটা ছিল অনেক সুন্দর। যেহেতু রাস্তা চিনি না, গ্রামের ভেতর দিয়ে কাঁচা মাটির ছোট রাস্তা ধরে খুঁজতে খুঁজতে একসময় আমরা সেই রাস্তায় উঠে পড়ি। এই রাস্তাটা গিয়েছে রামনগর। রাস্তাটা অনেক সুন্দর। এই রাস্তা ধরে একদম সোজা গেলেই আমরা পৌঁছে যাব সেই ফেরিঘাটে। এই ফেরিঘাটে এসে সর্বপ্রথম যেটা আমাদের চোখে পড়লো, মনে হয় এটা কোনো প্ল্যাটফর্ম হবে, কোনো স্টিমার কিংবা পানির কোনো যানবাহন এখানে এসে দাঁড়ায়। যদিও আমি সঠিক জানি না, এটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল, তাই প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলাম। এখান থেকে সুন্দর একটা প্রাকৃতিক ভিউ দেখা যাচ্ছিল। আর দেখতেই পাচ্ছ আবার নৌকা বোঝাই হচ্ছে ওই পারে যাওয়ার জন্য। যদিও আমার ইচ্ছে ছিল নৌকায় করে ওই পারে গিয়ে ওই পারে রাস্তা ধরে বেলডাঙ্গা যাওয়ার, কিন্তু কিছুটা যাওয়ার পর আবার আমাদের ঘাট পার হতে হবে, তাই আর গেলাম না।